দৃষ্টিনন্দন সফটওয়্যার পার্ক বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও কার্যকর ইকোসিস্টেম তৈরিতে ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের কাজ চলছে 2021 সাল থেকে। বিশ্বব্যাংকের ঋণে 8 স্থানে চলমান প্রকল্প শেষ হওয়ার কথা আসছে ডিসেম্বরে। তবে কর্মকর্তারা বলছেন প্রকল্পের পরিধি ও মেয়াদ বাড়ছে 2027 সাল পর্যন্ত। 353 কোটি টাকা থেকে ব্যয় দাঁড়িয়েছে 531 কোটিতে। এই প্রকল্পের অর্থে উদ্ভাবন শিখতে 3 দিনের জন্য মালয়েশিয়া যাচ্ছেন 15 জন। বহরে রয়েছেন প্রকল্প পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, উপপ্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন, হিসাবরক্ষণ কর্মকর্তা রেজওয়ান আলী সহ তথ্য প্রযুক্তি বিভাগ ও হাইটেক পার্কেরই 5 কর্মকর্তা। বাকি 10 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 10 নভেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াতে অবস্থান করার কথা থাকলেও ভিসা জটিলতায় সময় পেছানো হতে পারে। এই সফরের মাসখানেক আগে নেদারল্যান্ডস যান প্রকল্প পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। সফরের ব্যয় সহ সার্বিক বিষয়ে জানতে চাইলে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। এই বিষয়ে বলার জন্য আমি এখতিয়ারভুক্ত না। সচিব স্যারের বিষয় নলেজে আছে বিষয়টা, এগুলো দিয়ে নাই। নির্বাচনের আগে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধে গেল 21 অক্টোবর পরিপত্র জারি করে প্রধান উপদেষ্টার কার্যালয়। আর মালয়েশিয়া সফরের জিও জারি হয়েছে 29 অক্টোবর। সচিবের যুক্তি, বিশ্বব্যাংকের অর্থে বিদেশ সফরে কোনো বাধা নেই। যেহেতু এটা জিওবি ফান্ডের না আর কি, এটা করতে বাধা নেই। 5 জন অপরিহার্য নয়, পিডি ও ডিপিডিতে ডিসকাস করা যায়, আমি করে দেব। সফরের কার্যকারিতা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান টিআইবির। মালয়েশিয়াতে কী ধরনের উদ্ভাবনী হয়েছে সেটা শেখার জন্য একেবারে বিশ্ববিদ্যালয়গুলিতে ভ্রমণ করে দেখতে হবে এটার কোনো যৌক্তিকতা আছে কিনা। যেহেতু এটার বোঝাটা আলটিমেটলি জনগণকে বইতে হবে, এই প্রশ্নটা কিন্তু জবাব দিতে হবে সরকারকে। গেল আগস্ট থেকে 9 নভেম্বর পর্যন্ত 18টি জিও জারি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর মধ্যে 9টি জারি হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিষেধাজ্ঞার পর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।